অ্যাকচুয়ালি তারা ওই একটু মাংস ছিল আর কি, মানে রান্নাবাড়ি করতে চেষ্টা করছিল আর কি। চেষ্টা করছিল তারা মনে হয় ওই খেয়াল করছে না, তো একটু পুড়িয়া গেছে আর কি রান্নাটা। পুড়ে যাওয়ানে ওই এর থেকেই মানে আগুনটা লাগবে। তারপরে এরপরে ধরেন আস্তে 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 উঠে গেছে, খেয়াল করছে না, নিবাইতে আগুনটা একটু ধরে গেছে। কি কি মানে ক্ষয়ক্ষতি হয়েছে? মানে ক্ষয়ক্ষতি বলতে সব কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এমনি যা যা আছে তারা কিছু বাইর করতে পারছে না, তো ওই যে এগুলো জিনিসগুলো এখানেও রয়েছে, সবগুলো জিনিসই মানে নষ্ট হয়েছে। কিসের ফল ছিল এটা? এটা ছিল আমাদের শাড়ি আর কি, তারা থাকতো আর কি এখানে, ও যারা পুলিশ টুলিশ থাকতো তারা এখানে থাকতো সবাই। সঙ্গে সঙ্গে কি দমকল ইঞ্জিন হ্যাঁ, ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে আইছে। এখানে একটা খেলার অনুষ্ঠানও চলছে, খেলার অনুষ্ঠানটা আরম্ভ হইল, মানে খালি আরম্ভ হয়েছে এরকম সময় মানে ঘটনাটা এরকম হয়েছে আর কি। এখন আগুন এই অবস্থা আছে? এখন মোটামুটি নিমে গেছে, ফায়ার ব্রিগেড আইসে আগুনটা নিভে গেছে, যদিও মানে প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনা কেউ আহত হয়েছে? না না, আহত হয়েছে না কেউ, এমনিতে তো আহত হয়েছে না। সব কিছু তো বাইকের মতো কোনো সুবিধা নাই, তো কেউ তো যাইতেছে না তো ঘরের ভিতরে। সময় যদি আগুন নিয়ন্ত্রণে না তো কিরকম সঠিক না আইলে অনেক কিছু ধরে গেলে, ফ্যাশন বাইক আছে, ফ্যাশন বাইক গেলে বলে ফায়ার ব্রিগেড যদি না আইতো তাহলে তো ফ্যাশন বাইক ধরলই লাগে না। হ্যাঁ, প্রচুর মানে ক্ষয়ক্ষতি নইলে যদি ফায়ার ব্রিগেডের সময় তো না আইতো আর কি, সময়টা অনেক রক্ষা হয়েছে আর কি জিনিসটা। মানে এতে মানে খুব ভালো হয়েছে, ফায়ার ব্রিগেড আইছে, মানে ফ্যাশন বাড়ি করতে পারছে।